আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, দেখেন টয়লেটের ড্রেনেজের কাজ কিভাবে করে। ভিডিওটি দেখার আগে সবার প্রতি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন, আর ইউটিউব ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো বাটন ফলো করে দিবেন। দেখেন এটা একটা টয়লেটের মধ্যে ড্রেনেজের কাজ করতেছে। ভিডিওটা একটু স্পিডে বাড়ায় দিয়েছে যাতে শর্টকাটে আপনারা দেখতে পারেন, নাহলে হলো ভিডিওটা লং হয়ে যাবে। এই যে এটা একটা ফিটার উপরে পাইপটা কানেকশন দিলাম। আমরা এখানে ফিটারের বেশিরভাগ ক্ষেত্রে আরবে যে হাম্মামগুলা এডাব্লিউসি, ওই এডাব্লিউসির ভিতরে ফিটার ব্যবহার করা হয়। এখন যেটা করতেছি এটা হচ্ছে গিয়া ডাব্লিউসি, ইংলিশ টয়লেট, যেটাকে বলে বাংলা খাস বাংলা ইংলিশ টয়লেট। দেখেন ইংলিশ টয়লেটের পাইপটা এখন আমি জয়েন দিতেছি। আর ইংলিশ টয়লেটের ক্ষেত্রে বেশিরভাগ একটা একটা মেজারমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে পিছনের টাইলস থেকে মাপটা। আপনারা সবাই পিছনের টাইলস থেকে পাইপের পিছনের যে সাইডটা ওইখানে 22 রাখবেন বা 21 রাখবেন, তাহলে যে কোনো হাম্মাম বসাতে পারবেন। বিশেষ করে মিলনো বা অন্যান্য যে হাম্মামগুলা, মিলনো হাম্মাম বসাইলে 22 টাকার পরে মিলনো হাম্মাম বসাইলে আপনার 1 সেন্টি গ্যাপ থাকবে, একটু গ্যাপ থাকা ভালো। অথবা দেখা গেল যে অন্য কোনো হাম্মাম পরবর্তীতে বসে না। এখন দেখেন আরবিটা করতেছি, আরবিটা পাইপের সেন্টারে 30 টাকা ভালো পিছন থেকে, তাহলে হামামগুলো বরাবর ফিটিং করা যায়। কেউ কেউ দেখা যায় যে অনেক একটু বেশি রাখে, যার যে ইচ্ছা। আর কোনো আরবি হাম্মাম বা এডাব্লিউসি পাইপটার সামনে, পিছনে না কানেকশনটা, তো সেক্ষেত্রে হামামটা নিয়ে আসার পরে দিয়ে যাবেন, মেজারমেন্ট করে দেখা দেবো। ইংলিশ হামামও এই সেম সিস্টেম। ইংলিশ হামামও সেম সিস্টেম। আপনি যদি নিয়ে আসার পরবর্তীতে আপনার হামামটা যদি মেজারমেন্ট করে আপনি যদি মাপ নেন, তাহলে একদম গিদার লেভেল টাচ করে আপনি বসাতে পারবেন। এভাবে লাগানোর পরে কী হয়, দেখা গেল অনেক সময় যে সব হামামের মাপটা একরকম না, কোনো হামাম একটু বড়, কোনো হামাম একটু ছোট, পরবর্তীতে সমস্যা হয়। আমাদের হামামটা ওয়ারিং শেষ। দেখেন এখন বাটি দিয়ে ভরাট করতেছি। আর মাটি বলতে এগুলো পাথর, আর মাটি বলতে সবগুলো পাথর। এখন আমরা এখানে দেখেন শাওয়ারের যে পাইপটা, মানে পুরা টয়লেটের যে পানিগুলা যাবে, এখানেও আমরা ফিটারও ব্যবহার করতেছি। কেউ গালিটা ব্যবহার করে, কেউ ফিটার ব্যবহার করে। আমি ফিটার দিয়ে দিতেছি। ফিটার দিলে পানিগুলা ফিউচারের পানিগুলা বাজে না, ক্লিয়ার পানিগুলো চলে যায়। দেখেন ফিটারটা কানেকশন করে দিলাম, বাস কানেকশনটা শেষ। এইসব কাজ করার ক্ষেত্রে অবশ্যই ফলো রাখতে হবে লেভেল পাইপের পানির লেভেলটা বরাবর আছে কিনা। লেভেল যদি আপনার বরাবর থাকে, আপনি যে কোনো সিস্টেমে কাজ করতে পারবেন। এখন এখান থেকে মাটি দিয়ে দিতেছি। মাটি দিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তীতে যে মাস্কচালার যে পাইপটা কানেকশন দেবে এইখানে। আমি যে সিস্টেমে কানেকশন দেবো এটা হচ্ছে, মনে করেন যে একটু এটাকে পুরার পরে দিয়ে যাই, পাইপ দিয়ে ব্যাস লাগাই দেবো। পরবর্তীতে একটু মাল দিয়া বাস বন্ধ করে দেবো, বাস এটুকুই। ও ভাই, এই দেশের মাটি খুবই পাথর, এখানে যায় সেখানে পাথর। এখন আমার কাজ করতে খুবই কষ্ট হয়, পাথরগুলো উঠেছে এখানে। এইটা কিন্তু তুলনামূলকভাবে পাথর কম। এখানে টয়লেট আছে, একটা দুইটা পাথর তুললে এই টয়লেটের কাজ শেষ। এই অবস্থা।
দেখেন এখন এই যে মাকসালা যে পাইপটা 1.5 ইঞ্চি পাইপটা এটা আমরা দিব গিলু একটু গিলু লাগাইছি গিলু দিয়ে আগুন ধরাই দিয়েছি আগুন ধরে এখন বাস পাইপটা কাটিং করতেছি পাইপটা কাটিং করে ধাক্কা দিলে পাইপটা ঢুকে দেবো বাস হোলটা করে নিলাম বাস হয়ে গেল আমাদের এটা এখন পরবর্তীতে মশলা দিয়ে বাস এটাকে বন্ধ করে দিব যাতে পরবর্তীতে পানি কোনো দিক দিয়ে বের হতে না পারে এগুলো হচ্ছে সহজ কাম কিন্তু আরও অন্য সিস্টেমে করি আমরা যখন গালি টেপ ব্যবহার করি তখন সেক্ষেত্রে এইভাবে দেওয়া পড়ে না আর এইভাবে যখন গ্রাউন্ড ফ্লোরে কাজ করি তখন এভাবে একটু দেওয়া যায় কিন্তু যখন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কাজ করি তখন এভাবে কোনোভাবে দেওয়া সম্ভব না ওগুলো সিস্টেম মতো রেডিউসার দিয়ে করতে হয় আমাদের দেখেন কাজ সম্পূর্ণ শেষ ভিডিওটি যাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় ওকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম